দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু চলছে এবং আজকে কুড়িগ্রামের ৩টি উপজেলায় কিন্তু আসলে ভোট গ্রহণ হচ্ছে। এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার যে অলিপুর উপজেলা রয়েছে তারই একটি কেন্দ্র, তার নাম হচ্ছে কামাল খামার ফাজিল মাদ্রাসা। এখানে যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু মোট যে ভোটারের সংখ্যা সেটি রয়েছে 2199 জন এবং এখানে কিন্তু বেলা 12টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে 179টি এবং সেই সাথে এখানে কিন্তু ভোটার উপস্থিতি নেই বললেই চলে এবং এটি একটি কিন্তু পুরুষ ভোটারের যে বুথ বা কেন্দ্র। এই পুরুষ ভোটারের কেন্দ্রে কিন্তু আমরা দেখছি দু একজন আসলে এই জায়গাতে ভোট দিতে আসছেন। আমরা একজন চাচা দেখছি সে ভোট দিয়ে আর কি বের হচ্ছে। ভোট দিলেন? কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, এই যে এত বেলায় আসলেন ভোট দিতে সকালে? আরে ওই যে ওটা সিরিয়াল বনে না আরে এটা আসি টপ করি বেড়াই। আচ্ছা হ্যাঁ, ভোটার উপস্থিতি এত কম কি জন্য মনে হচ্ছে? মানে এমনি তো কাম কাজের দিন না, বেশি একটা নাই। নিম্ব চেয়ারম্যানই ভোট হলে খাওয়া হবে, টাকা পাওয়া যাবে, এটা তো আর পাওয়া যায় না রে বাবা। ঠিক আছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তো আমরা কিন্তু একজনের সাথে এখানে কথা বলে যেটি আসলে জানতে পারলাম যে উনি বলছে যে এই ভোটের প্রতি মানুষের অনীহা একটু, যার কারণে মেম্বার চেয়ারম্যানই ভোট হলে একটু বেশি হতো এরকম। তো আরেকজন দেখছি, আপনি কি ভোট দিতে যাচ্ছেন? কত দূর থেকে আসছেন? ওই কামাল খামারে 1 কিলো। 1 কিলো। সকালবেলা আসলে দেখি যে বেশিরভাগ মানুষ ভোট দিতে আসে, কিন্তু এখন কিন্তু বেলা প্রায় গড়ায় যাচ্ছে, এত দেরি করে আসলে কাজ করলাম, ধান কাটাকাটি কাজ, তো ধান তাড়াতাড়ি করলাম, ধান ছাড়লাম। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই কাজের জন্য এই ভোটার উপস্থিতি কম? হ্যাঁ, কাজের জন্য ভোটার হচ্ছে, কাজে ব্যস্ত বর্তমান, ধান কাটামারি না, কাজে ব্যস্ত, এই কারণে তো ভোটের লোকজন আসতেছে না, কাজ শেষ করে আসে লাগবে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আপনি ভোট দিলেন নাকি? কত দূর থেকে আসছেন? এইখানে বাসা, পাশেই বাসা। আচ্ছা, এই যে ভোটার উপস্থিতিতে এই যে এই জায়গার যে কেন্দ্রটা আছে এই জায়গায় এক ধরনের নাই বললেই চলে, তো এটা কি জন্য মনে হয় আপনার? সেটি আমি কি করে বলবো, বলতে পারেন না? আচ্ছা, আমরা যে ভোট কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটি কিন্তু যে কুড়িগ্রামের যে অলিপুর উপজেলা রয়েছে তারই একটি ভোট কেন্দ্র এবং এখানে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এই জায়গাটা লড়ছেন এবং সেই সাথে কুড়িগ্রাম থেকে এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলার খবর না পাওয়া গেলেও দু এক জায়গায় আসলে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে এবং কুড়িগ্রামের যে অলিপুর উপজেলা রয়েছে এই উপজেলার যে থেতরা ইউনিয়নের কিন্তু একটি ভোট কেন্দ্রে থেকে কিন্তু একজনকে আটক করা হয়েছে জাল ভোটের কারণে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলায় কিন্তু আসলে ব্যাপক যে ভোটের যে একটি নিজের যে শক্তিকে বজায় রাখার যে অস্তিত্বের লড়াই সেটি কিন্তু আসলে হচ্ছে এবং সেই সাথে কুড়িগ্রামের যে সার্বিক পরিস্থিতি এটি বিবেচনায় রেখে কিন্তু কুড়িগ্রামের যে জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ কিন্তু আসলে একটি শক্ত অবস্থান রয়েছেন এবং সেই জন্য কিন্তু কুড়িগ্রামের কোনো জায়গায় এখন পর্যন্ত আসলে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ব্যতীত আসলে বিচ্ছিন্নতার খবর পাওয়া যায়নি। কিন্তু এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রতে আসলে আমরা দেখেছি সবগুলোতেই কিন্তু আসলে ভোটার এক ধরনের শূন্য অবস্থা এরকম এবং ভোটার উপস্থিতি খুবই কম। সেই সাথে এই কেন্দ্রটিকে যদি আমরা আসলে গড় করি তাহলে কিন্তু গড়ে দাঁড়ায় 100%-এর মধ্যে 8% কিন্তু আসলে ভোট এ পর্যন্ত বেলা 12টা পর্যন্ত আসলে কাস্ট হয়েছে এই যে কামাল খামার ফাজিল মাদ্রাসা রয়েছে সেখান থেকে। জাকির হোসেন, ইত্তেফাক, কুড়িগ্রাম।